হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগপরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্র্যাডিশনাল রেসিপি, কুমড়ো ফুলের বড়া, যার সাথে গরম ভাত অত্যন্ত ভালো লাগে খেতে। গরম গরম ভাত হবে, তার সাথে কুমড়ো ফুলের বড়া, আর সাথে একটু ঘি, সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা তেলে ভেজে। দারুণ জমে যাবে দুপুরের খাবার। তোমরা অনেকেই কুমড়ো ফুলের বড়া তৈরি করে খাও। অ্যাকচুয়ালি আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। ফার্স্টে কুমড়ো ফুলের এই বোটাটা আমরা কি করবো বলো তো, ফেলে দেব। আর চারপাশে যে বৃতিটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। ইচ্ছে করলে তোমরা এই পর্যন্ত ফুলটা রান্না করতে পারো, আর যারা ভেতরের শক্ত জিনিসটা পছন্দ না করবে তারা একদম গোড়া থেকে কেটে দেবে। ফুলের ভেতরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা ফেলে দিতে হবে। দেখতে পেয়েছো? এই রকম, এই যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা রাখলে কিন্তু চলবে না। এটা থাকলে খুব একটা ভালো লাগবে না। সবগুলো কুমড়ো ফুল ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে ফুলটা আগে মাখিয়ে রাখতে হবে। সবগুলো ফুল এভাবে নুন দিয়ে আগে মাখিয়ে নেব। সবগুলো ফুল নুন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমরা ব্যাটারের প্রস্তুতি করে নিচ্ছি। ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন চাল গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি কালো জিরে, পোস্ত দানা। পোস্তটা ইচ্ছে করে তোমরা স্কিপ করতে পারো, তবে পোস্ত দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেব টেস্ট অনুযায়ী নুন, 2-4 দানা চিনি। আর ড্রাই অবস্থায় সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ড্রাই অবস্থায় সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্সড আপ করে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। অল্প অল্প করে জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করব, যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ভারী না হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু মিক্সড আপ করা হয়ে গেছে। দেখতে পেয়েছো? মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। এবার তেলটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু কুমড়ো ফুলের বড়াটা ডিপ ফ্রাই হবে, তাই একটু বেশি করেই তেল দিতে হবে। এবার ব্যাটারের মধ্যে সবশেষে দিতে হবে বেকিং পাউডার। আগে কিন্তু বেকিং পাউডারটা দেবে না, তাহলে এর অ্যাক্টিভ ভাবটা কিন্তু চলে যাবে। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিক্সড আপ করে নেব। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তেলটাও কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুল ব্যাটারের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দেব কড়াইতে। ফুলের গায়ে লেগে গেল ব্যাটার, একদম পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাইগুলো করে নিতে হবে। এত সুন্দর খাস্তা আর মুচমুচে হবে যে এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। কুমড়ো ফুলের বড়া ভাজা কমপ্লিট। ভাজাটা তোমরা নিজেদের চয়েস অনুযায়ী করবে। যদি কেউ বেশি লাল ভাজা খেতে পছন্দ করো, তারা আরও একটু কড়াইতে রাখতে পারো। আমার ক্ষেত্রে মনে হয় এই ভাজাটাই ঠিক আছে, তো আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কুমড়ো ফুলের বড়া।
এইভাবেই সবগুলো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কুমড়ো ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি একটা প্লেটের মধ্যে। আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।